হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি ডিম আলুর ঝোল বানিয়ে দেখাবো। এটি একদম অন্য স্বাদের একটি রেসিপি। আপনারা দেখুন কিভাবে বানিয়েছি। ফার্স্টে আমি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলেই এই রান্নাটি ভালো হয়, আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তারপর তেলের মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে নেব। ওটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে আমি আলুগুলো হালকা করে একটু ভাপিয়ে রেখেছি। একটু বড় বড় করেই আলুগুলো কেটেছি, সেই জন্য হালকা একটু ভাপিয়ে নিয়েছি। তারপর আলুগুলো দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলো যতক্ষণ না ভালো করে ভাজা হচ্ছে ততক্ষণ ভাজতে হবে। তারপর আলুগুলো যখন ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন সেগুলি তেল থেকে তুলে রাখতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি সিদ্ধ করে রাখা ডিমগুলো এইভাবে একটু করে ছুরি দিয়ে একটু কেটে নেব, যাতে ডিমের মধ্যে সব মশলাগুলি ভালো করে ঢোকে। তারপর ডিমগুলিও একটু লাল লাল করে ভেজে নিতে হবে, দিয়ে তুলে নিতে হবে তেল থেকে। তারপর একে একে সব ডিমগুলি তেল থেকে তুলে রাখতে হবে। তারপর ওই তেলের মধ্যেই আমি কিছু ফোড়ন দিয়ে দেব। আমি নিয়েছি তেজপাতা, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর শুকনো লঙ্কা। এগুলি আমি তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে 2 মিনিট একটু নেড়ে নেব ফোড়নগুলো থেকে যখন একটি সুন্দর গন্ধ আসবে তখন তার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো এরকম আমি যেরকম ছোট ছোট করে কেটেছি এরকমই ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ নাড়তে থাকতে হবে। তারপর তার মধ্যে গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন দিয়ে দেব। আপনারা চাইলে আদা আর রসুন একসাথে পেস্টও করে নিতে পারেন, তবে গ্রেট করে নিলে খেতে ভালো হয়, একটু মুখে পড়ে। তারপর আদা আর রসুন থেকে যখন কাঁচা গন্ধ চলে যাবে তখন তার মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দেব। আমি এখানে 2টি টমেটো ইউজ করেছি, বেশ কালারটাও ভালো হবে আর খেতেও বেশ একটু টকটক হবে। তারপর টমেটোগুলো ভালো করে স্ম্যাশড করে নিতে হবে। এরকম খুন্তির সাহায্যে ভালো করে স্ম্যাশড করে নেব। তারপর যখন ভালো করে মিশে যাবে টমেটোগুলো তখন আমি একটি মশলা বানিয়ে নেব। তার জন্য আমি একটি শুকনো ফ্রাই প্যানের মধ্যে বেসন, গোলমরিচ, মৌরি, ধনে, জিরে এই দিয়ে আমি একটি মশলা বানিয়ে নেব। এইটি হচ্ছে আমার রান্নার স্পেশাল মশলা। এই মশলাটি দিয়ে বানিয়ে দেখবেন,
একদম অন্যরকম টেস্ট আসে। আপনারা তো অনেক রকম ডিমের ঝোল বানিয়ে দেখেছেন, একবার এইভাবে বানিয়ে দেখবেন, অসাধারণ একটি টেস্ট এসেছিল এই মশলাটির জন্য। তারপর শুকনো কড়াই নেড়ে ঠান্ডা করে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়ে ওটি আমি দিয়ে দেব, আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তারপর মশলাটিকে ভালো করে কষে নিতে হবে। যতক্ষণ না মশলাটি থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে থাকতে হবে। তারপর একটু জল দিয়ে আবার মশলাটিকে ভালো করে কষে নিতে হবে। আমার সমস্ত রান্নার ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর মশলাটি ভালো করে কষা হলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। তারপর ভালো করে কষানো হয়ে গেলে তার মধ্যে আমি একটু গরম জল দেব। আমি সবসময় রান্নায় গরম জলই ইউজ করি, তাতে রান্নার টেস্টটা ভালো হয়। তারপর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দেব, কারণ আমি সব সময় একটু চিনি ব্যবহার করি, তাতে লবণের পরিমাণটা ঠিকঠাক থাকে। তারপর আলুগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন তার মধ্যে ভেজে রাখা ডিমগুলি দিয়ে দেব। দিয়ে একটু ফুটে গেলে তারপর একটু কসৌরি মেথি ছড়িয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিম আলুর ঝোল। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই অল। লাভ ইউ অল। প্লিজ স্টে কানেক্টেড। Thank you.